হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয় মডেল কোশ্চেন নাম্বার 7 নাম্বার সেটটি সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। এক দাগ, ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন হবে বাবর। দুই আছে, সড়কি আজব রাস্তাটি নির্মাণ করেন শের শাহ। তিনি আছে, আকবরের মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দে। চারি আছে, সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খলজি। দুই আছে, সত্য মিথ্যা নির্ণয়। এক দাগে আছে, মাত্র 21 বছর বয়সে বাবর ফরগানা প্রদেশের শাসনভার পান। এটা 21 বছর হবে না, তাই এটা হবে মিথ্যা, হবে হচ্ছে 12 বছর পেয়েছিলেন। পরের প্রশ্ন, রাণা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন। এটা সত্য। তিনি আছে, আকবরের তৈরি রাজধানী ছিল ফতেহপুর সিক্রি। এটা সত্য। চারে আছে, চন্দননগরে ফরাসিরা বাণিজ্য কুঠি গড়ে তোলে। এটাও সত্য। চলে যায় 3 দাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। শহরই নও হবে নতুন শহর। আর হৌজো হবে অপশন ডি দাগ জলাধার। মানচু হবে অপশন সি দাগ চীন। কিলা মুবারক হবে অপশন বি লাল কেল্লা। আর জিতল হবে তামার মুদ্রা। চারে আছে, এক কথায় উত্তর দাও। এক দাগ, ঘটঘর যুদ্ধ কাদের মধ্যে হচ্ছিল? 1529 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে আফগানদের। এরপর আছে, বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কি নামে পরিচিত? হবে প্লাইগোডা। তিনে আছে, দিনে মার কাদের বলা হয়? ডেনমার্কের আদিবাসীদের। চলে যাই 5 দাগে। 5-এর একে আছে, উজবেক কারা? উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি ভাষী জাতি। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ার একাধিক রাজ্য গড়ে তুলেছিল। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া বলতে কি বোঝো? এখানে দাগ আর হুলিয়া ব্যবস্থা দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, 12 ভূঁইয়া কাদের বলা হয়? দেখে নাও। পরের প্রশ্ন, সুলহির কুল কি? এরপরে আছে, হুন্ডি কি? পরের প্রশ্ন দেখো, মোগল বাণিজ্য সরাফের ভূমিকা কি ছিল? পরের প্রশ্ন, মধ্যযুগের ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো। ছয়ে আছে, 6-এর এক দাগ, শের শাহের সংস্কারগুলির পরিচয় দাও। পরের প্রশ্ন, মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? এরপরে আছে, জাগতিক ব্যবস্থার পরিচয় দাও। চার আছে, সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? তোমরা পাঠ্য বই দেখো, এখানে আছে, দিল্লির শহরের আরেকটি বৈশিষ্ট্য ছিল এই মিশ্র ধরনের বসতি। এখানে কোনো ধর্মীয় জাতিগত পরিচয়ের উপর নির্ভর করে বসতি গড়ে ওঠেনি। সাধারণত একই পেশার কারিগররা জাত ধর্ম নির্বিশেষে কাজের টানে একসাথে একটি মহল্লায় থাকত। শহরের গড়নের মধ্যে সব সময় পরিকল্পনার ছাপ বিশেষ ছিল না। কয়েক দশক পর
শহরের অবস্থান বদলে যাওয়ার জাতপাত ভিত্তিক মহল্লা গড়ে ওঠার সুযোগও ছিল কম। শহরের আশেপাশে গড়ে উঠেছিল কসবা এবং শহরতলি। এইগুলোকেই ছোট শহরও বলা চলে। কসবাগুলো শহরের মতোই পাঁচিল ঘেরা হতো না। গ্রাম এবং শহরতলির সীমানাও নির্দিষ্ট ছিল না। পরের প্রশ্ন দেখো, মধ্যযুগের ভারতের দেশ এবং বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। তাহলে চলো 7 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও।